দিব্যাঙ্গ ছেলের জন্য ভাতা চায়, চোখের জলে আজ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে তার মা। এমন ছবি এবার ধরা পড়েছে, বিশেষ করে জন্মের পর থেকেই জীবনযুদ্ধই যেন বিকাশের এখন সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কাঞ্চনমালার দাসপাড়া এলাকার সপ্তম শ্রেণীর ছাত্র বিকাশ দাস জন্মগতভাবে দিব্যাঙ্গ। শারীরিক নানা জটিলতার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না সে, এবং অন্যান্য শিশুদের মতো সে অর্থে দৌড়ঝাঁপ করতে পারে না। বিকাশের বাবা বিশ্বজিৎ দাস পেশায় একজন দিনমজুর। অতি কষ্টে সংসার চালিয়ে ছেলের চিকিৎসা এবং পড়াশোনার খরচ বহন করছেন। তাই পরিবারের দাবি, বিকাশের বৈধ দিব্যাঙ্গ সার্টিফিকেট থাকা সত্ত্বেও বহুবার আবেদন করেও মেলেনি সরকারি দিব্যাঙ্গ ভাতা। আর সেই ভাতার জন্যই আশায় দিন গুজরান করছে এই অসহায় পরিবার। সংবাদ মাধ্যমের সামনে এসে কান্নায় ভেঙে পড়েছেন বিকাশের মা মণিদীপা দাস। তিনি জানান, সংসারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। স্বামীর সামান্য আয়ে সংসার চালানোর পাশাপাশি ছেলের চিকিৎসা, শিক্ষার ব্যয় বহন করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে। তাই মণিদীপা দেবীর আবেদন যে সরকার যদি তার দিব্যাঙ্গ সন্তানের জন্য ভাতার ব্যবস্থা করে দেয়, তাহলে ছেলের চিকিৎসা এবং পড়াশোনার খরচ চালানো অনেকটাই সহজ হবে। শুনুন সেই মায়ের বক্তব্য। ওই আডার আর কি হাঁটতে পারানো ভালো করে আর ওখানে শুরু করার মতন মুখে দেওয়া লোক করে বিকলাঙ্গ। হ্যাঁ। বয়স কত তার? বয়স তো 15 বছর। কোন ক্লাসে পড়ে? ক্লাস 7। কোন স্কুলে? লক্ষ্মীছড়া কাঞ্চন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এর যে এই সমস্যাটা কি জন্মের পর থেকে? জন্মের পর থেকে তো টের পাইছি না, মানে হ্যাঁ, মানে 3 বছর 3.5 বছর দিয়ে কোলে আছে, মানে একদম আটতে পারছে না। তখন ওই বুয়া দিয়ে লাড়ি দিয়ে দাঁড়া করে এক সময়। তো এর বাবা কি কাজ করে? বাবা তো ভালো করে লেবারি করে। কয় ছেলে আপনি? 2 জন। হ্যাঁ, কি ছোট? হ্যাঁ। এই বিকলাঙ্গ সার্টিফিকেট আছে এর? আছে। তো হ্যাঁ, কি ভাতার লেগে কোনো সময় জমা দিয়েছেন? জমা দিচ্ছি 2-3 খান। আমরা এখানে গ্রাম পঞ্চায়েতে জমা দিচ্ছিলাম, স্কুলে তো কন্টিনিউ দিতে আসছি, কদিন পর লাগে তার এটা তো দিতে আসছি। এরপর স্কুলে দিতে মানে 2বার করে নিচ্ছে, হয় না? না হয়েছে না। তো কি চাইতেছেন এখন আপনি? আমি কিন্তু আসলাম ওই তো শুধু যদি বাচ্চারা যদি একটু একটা ইয়েটিও পাই আর কি, সরকারি সাহায্য বাতা, যদি একটা বাতার মতন যদি একটা কিছু পাইতাম, তাইলে মনে করেন বাচ্চাটাদের চিকিৎসা করাতাম, লেখাপড়া তো পাইতাম পারতাম, একটু ভালো হইতো আর কি। এই এলাকাটার নাম কি? কাঞ্চনমালা। কত নম্বর ওয়ার্ড এটা? 6 নম্বর ওয়ার্ড। 6 নম্বর। আচ্ছা, বাচ্চার বাবার নাম কি? বিশ্বজিৎ দাস। আর হ্যাঁ নাম? হ্যাঁ নাম বিকাশ দাস। অসহায় মায়ের করুণ আর্জি। তিনি রাজ্য সরকার এবং সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। এবং এখন দেখার বিষয় হচ্ছে, সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ হওয়ার পর সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে বিকাশ দাসের পাশে দাঁড়াতে কি ব্যবস্থা গ্রহণ করা হয়। আদৌ তার কপালে জোটে কিনা দিব্যাঙ্গ ভাতা, সেদিকে এখন তাকিয়ে রয়েছে তার পরিবার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।